টানা মারো গে বো ক্যামেরাম্যানটা বসেন। এই অগ দুজনের 10-20 হাজার, একজনের 10,000 করে টাকা লইবে, বহু টাকা কামাই গেলি তো এই ক্যামেরা করে, আর গানের মধ্যে খালি ডিস্টার্ব দেয়। বসেন। এই রাখ, মেজাজটা আগুনের মতো গরম হয়ে গেছে। এক মাজারে গিয়া দেই এক পাগলের মাথার মধ্যে ব্যান্ডেজ বান্ধা। কিরে তোর মাথায় ব্যান্ডেজ বান্ধা কেন? কয় ফাটায় লাইছে। কয় কেডা? কয় পাগল নি। আমি কোন পাগল নি? কয় আমার ঘরেরটা। আরে ফাটাইলো কেন? কয় ভাই আর কোয়েন না, খিচুড়ি দিতেছে মাজারের মধ্যে, আমি ওরে খোরাটা দিয়া কইছি কি তুই লো আমি একটু গাঞ্জা খেয়ে আহি। আইয়া দেহি খিচুড়ি লয় নাই, অনাজকা খাই কি, আর লতা পাতা খাইলে এমনি তো ক্ষুধা বেশি লাগে। দিছি একটা বকা, এই খিচুড়ির খোরা দিয়াই মারছে আমার মাথায়। মারছে আমার মাথায়, মাথা গেছে ফাইটটা। ডাক্তারের কাছে ব্যান্ডেজ কইরা ঢুকছি বাবার মাজারে, এতক্ষণ মুনাজাত করে এলাম। কয় তুই, আমি জিগাই কি মুনাজাত করলি? কয় মুনাজাত করলাম মাবুদ, তোমার এক অলির মাজারেতে তোমার দরবারে হাত উঠাইছি, হয়তো তুমি গাঞ্জা উঠাই লইয়া যাও, আর নাই তো খিচুড়ি উঠাই। কারণ দুইটা এক লগে খাওয়ান যায় না। এখানে আমি আজকে আল্লাহর দরবারে হাত তুললা ওরম ফরিয়াদ করতেছি, আল্লাহ হয়তো তুমি জুলিয়ারে উঠাই লইয়া যাও, নাইলে জুলিয়ার মতো একটা বউ আমার পোলার লেগে দাও। খুব অপেক্ষা ছিল, মনে হয় হ্যাঁ আমারে নিজের লেগে চাইব। তা হবে না। এই যে এই যারা এই যে উঠটা গেল গা, কয় শত্রুতা থাকলে আরেকটা বিয়া করাই দিবেন, এই কথাটা কইছে না? হ্যাঁ কইছে না? আচ্ছা আমার কত ঠিক না, জুলিয়ার কত ঠিক না, আমার নবী যা কয় তা ঠিক কিনা, আমার খাজা বাবাই যা কয় তা ঠিক কিনা, আমার বড় পীর যা কয় তা ঠিক কিনা? কি তাইলে একটু দেই। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 14টা বিয়া করছে। আস্তে আমার নবী, এই এতক্ষণ মিউজিক বাজাইলাম গেলি না কে? আমার নবী 14টা বিয়া করছে। আল্লাহর রহমত এরপরও হাসরের দিন আরো 2টা বিয়া করব। হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু 13টা বিয়া করছে। আবু বকর সিদ্দিক 17টা বিয়া করছে। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী 4টা বিয়া করছে। আমার খাজা বাবায় 2টা বিয়া করছে। বড় পীরের 49 জন পোলাপান ছিল, 22টা পোলা 27টা মাইয়া। আচ্ছা বিয়া করা যদি এতই খারাপ হয় তাহলে নবী করতো? কথা কন না কে? এই হযরত আলী করতো, আবু বকর সিদ্দিক করতো, খাজা বাবাই করতো, বড় পীর করতো,
করতো না। তো হ্যাঁ কয় কি আপনারা কালকাই করবেন? কালকাই করবেন, যা লাগে আমি আছি। এরপরে আরেকটা জিনিস তো জানেন না, একটা বিয়া করলে ইমান পাকা হয় না, দুইটা তিনটা বিয়া করলে ইমান পাকা হয়। এটা আমার কথা না, রাসূলের হাদিসের কথা। কাল লগে কি কয়? কয় শরীয়ত লইয়া হ্যাঁ কিয়ামতের গান গায়। আরে কয় কি হাসর কিয়ামত শরীয়ত এগুলি ব্যাক হইতো আমার শরীয়তের ভিতরে। কি সব আইনের ভিতরে না? শরীয়ত মানেই তো আইন, এগুলি সবই আমার শরীয়তের ভিতরে। এই একটা কথা কই, আমার আগুন জ্বালাই দিছে, চাইছিলাম না কইতে, কিন্তু এই এলাকায় আহিয়া না আহিয়া আজকা উচিত একটা কথা কয়ে দিয়ে যাবে। কেউ আমার উপরে বেজার হইতে পারবেন না। কয় পাগলা হাক্কা ঝুলাইস না। পাগলায় কয় আমার মনে আসছিল না, মাথার মধ্যে টুপি দিছি। কয় এই যে ডাইকা রাখছেন, এখন মাথা আমার শরীয়ত হয়ে গেছে, এই মারফত হয়ে গেছে, টুপি হয়ে গেছে শরীয়ত। এই জুলিয়া তোমার একটা কথা কই, এই মাথা মাথা না, যেটা অরিজিনাল মাথা, এই মাথা যে একবার উদলা করছি আর ডাকি না। টুপি যে একবার হালাইছি খুললা, চেতাইও না। এ কি করে? মারফত হইল বেদের গোড়া, খোদার পরিচয়, খোদা মারফতে রয়। এই খোদা যদি তোমার মারফতে রয় আর পরিচয় এই বেদের গোড়া হয় আর মারফতে খোদার পরিচয় হয়, তাইলে তুমি একটু খোদার পরিচয়টা দিয়া তো। কোরআনের মধ্যে বলছে আল্লাহ পাক, কুল হুয়াল্লাহু আহাদাল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সূরা ইখলাস, মনে রাখবেন ইখলাসের বাংলা অর্থ হলো নির্মলতা, যার মধ্যে কোনো ময়লা নাই। এখন এর মধ্যে কি বলল? আমি কারো থেকে এই কাফেররা নবীকে এসে প্রশ্ন করলো, আপনি যেই খোদা খোদা করেন, আল্লাহ আল্লাহ করেন, এই আল্লাহর পরিচয়টা দেন তো। এই আল্লাহর পরিচয়টা দেন। কি পরিচয়? আল্লাহর মাকে, আল্লাহর বাপকে, আল্লাহ থাকে কই, আল্লাহ খায় কি, আল্লাহর পোলাপান কেরা কি। সঙ্গে সঙ্গে আল্লাহ পাক একটি সূরা নাজিল করে দিল, যেই সূরার নাম হলো সূরায়ে ইখলাস। সেখানের মধ্যে বলা হলো কুল 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 মানে হে হে হাবিব আপনি বলেন, আমার কোনো মা নাই, আমার কোনো বাবা নাই, আমি কারো হইতে জন্ম নেই নাই, আমি কাউকে জন্ম দেই নাই, আমি সৃষ্টিকর্তা, আমি কারো মুখাপেক্ষী না, সবাই আমার মুখাপেক্ষী, আমি এক, আমি একক, আমি অদ্বিতীয়। খোদা আল্লাহ পাক পবিত্র কোরআন সূরা ইখলাসের মধ্যে তার পরিচয়টা শরীয়তে দিয়া দিছে। এখন জুলিয়া বেগম মারফতে তোমার খোদার পরিচয়টা কি এটা দিতুই। এই যদি কয় মারফত হইল মুর্শিদ খোদা, আচ্ছা আল্লাহ কইছে আমি খাই না, আল্লাহ কইছে আমি ঘুমাই না, আল্লাহ আগে না, আল্লাহ মুতে না, আচ্ছা গুরু খায়, খায় কি না? আগে মুতে, ঘুমায়, ঔষধ অসুখ হইলে ডাক্তারের কাছে যায়, যায় কি না? তাইলে গুরু আল্লাহ হতে
পারে না। তাহলে গুরু আল্লাহ হতে পারে না। আল্লাহ বলছে আমি কারো মুখাপেক্ষী নই। যদি কোনো ব্যক্তি কারো মুখাপেক্ষী হয়, পিপাসা লাগলে যদি পানি খাইতে হয় তাহলে একটা মানুষ পানির মুখাপেক্ষী। ক্ষুধা লাগলে যদি খাদ্য খাইতে হয় তাহলে সে খাবারের মুখাপেক্ষী। অসুখ হইলে যদি ডাক্তারের শরণাপন্ন হইতে হয় তাহলে সে ডাক্তারের মুখাপেক্ষী। কাম জ্বালানি ভাইতে যদি স্ত্রীর দরকার হয় সেই স্ত্রীর মুখাপেক্ষী। বুঝা গেছে রে? এখন আমার কথা হইল শরীয়ত হইল এইটা আমার খোদার পরিচয়, এইটা আল্লাহ নিজেই দিছে। আর মারফতের মধ্যে খোদার পরিচয়টা দিবা। এই কয় 60,000 কালাম। বাবারে কালাম রে, একেবারে আবু কালাম। এইটা একেবারে আবু কালাম। কয় নবীর কাছে কোরআন এলো 30,000 কালাম। এই জাহেরি নবীর দুনিয়া ছেড়ে যাইব গা, জিবরাইল কয় আমার কাছে 60,000 আরো আছে, এটা মারফতের কালাম। হ্যাঁ, তো এটা আপনি নেন। দিল। হযরত আলী ডাকায়া কয় এই কালাম আমি তোমারে দিতে চাই। তো নেও নেও। হযরত আলী কয় তো নিমু। আচ্ছা নিল। এখন আমার যে 30,000 কালাম এটা হইল পবিত্র কি কথা কন না কেন? এইটা হইল পবিত্র কোরআন। আস্তে পবিত্র কোরআনের 60টা কালাম কই? সেই 60টা কালাম হইল, মনে করেন একটার সূরার মধ্যে 60টা কালাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানের রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, ইহদিনা সিরাতাল মুস্তাকিমা সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। কালাম আমি কইলাম। এরপরে আসেন কুল হুয়াল্লাহ ওয়াহাদাল্লাহ হুস-সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এরপরে আসেন কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ওয়াসু বিসু ফিসু দুরিন নাস মিনাল জিন্নাতে ওয়ান নাস। আচ্ছা, এগুলি সব হইল এই যে 30,000 নবীর কাছে আইছে জাহেরি কালাম, এগুলি কইলাম। তুমি এরকম মাত্র 10টা কালাম তোমার মারফতের ওই যে 60,000 যে আইছিল ওখান থেকে কইও তো। ওইলে আজকে আমার ঠ্যাং তুই ভাঙবি, নাইলে তোর ঠ্যাং। হ্যাঁ, কয় 90,000 কালামের মধ্যে 60,000 হইল মারফতে। আজকা তুই এই 60,000-এর থেকে 10টা কবি যদি না কইতে পারস তাহলে তোর ঠ্যাং আমি ভাঙবো। আর যদি কইতে পারস দরকার হলে আমার ঠ্যাং ভাঙ্গিয়া লাবি, নাহলে বক্তি দিয়ে পড়বি। ভাই কথা শুনলেই খালি গাওটা জ্বলে। এই মহিলা কেমনে স্বামীর সংসার করে খালি আমি এত তেরেসা কথায় সংসার টিকে। এই কয় কি কয়, গুরুর হাতে হাত দিলে ওইটা আলীর হাতে হাত গেল গা, আলীর হাতে হাত দিলে নবীর হাতে গেল গা, নবীর হাতে গেলে আল্লাহর হাতে গেল গা। কথাটা কইছে না? মনে আসেনি আপনাকে? আচ্ছা, এবার আহেন, গুরুর হাতে হাত দিলাম, হযরত আলীর হাতে গেল গেল, হযরত আলীর হাতে গেল, নবীর হাতে গেল গেল, নবীর হাতে গেল, কয় আল্লাহর হাতে গেল। কেমনে গেল?
মেরাজের রাইতে নবী গেল হইল মেরাজ করতে। আল্লাহ কয় দোস্ত বেমুরিদান আমার দরবারে আইতে পারে না। নবী কয় তো আমি এই সময় পীর পামু কই? কয় আপনি আমার হাতে হাত দিয়ে বায়াত হইবেন, আপনি চক্ষুটা বন্ধ করে হাত বাড়াই দেন। নবী হাত বাড়াই দিছে, বায়াত হইল। কয়বার চোখ খোলেন, খুললা দেহে নবী ডাইন হাত তার বাম হাতের মধ্যে দিয়া ধইরা বইয়া রয়েছে। কথাটা বুঝতেছেন? নবীর ডাইন হাত নবীর বাম হাত ধইরা বইয়া রয়েছে। তুমি যে আত্রা নবীর আত্রা আল্লাহর কাছে পৌঁছাইলা, এখানে তুমি কইবা যে এখানে আল্লাহর আত্রা কোন? একটা হাত নবীর বাম হাত আর একটা হাত হইল নবীর ডাইন হাত। টেংরি আজগা থাকলে তোরটা থাকবো, গেলে আমারটা থাকবো। তেরাইশা কথা শুনতে রাজি না। একটা গান গাইয়া লই, এরপর হইল বাকি ঈশা। ওরে আদম মুসা ইব্রাহিমে পাগল হলো আল্লাহর প্রেমে। আদম মুসা ইব্রাহিমে পাগল হলো আল্লাহর প্রেমে। আদম মুসা ইব্রাহিমে পাগল হলো আল্লাহর প্রেমে। আল্লাহ কয় আমি নিজেই মুহাম্মদের দেওয়ানা। নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ আমার নবী। ও নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ আমার নবী। নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ আমার নবী। ও আমার নবী। চন্দ্র সূর্য গগন নবীর নূরে সৃজন। নিজে ছাড়া নাই নবীর নিজের তুলনা। চন্দ্র সূর্য গগন নবীর নূরে সৃজন। নিজে ছাড়া নাই নবীর নিজের তুলনা। চন্দ্র সূর্য গগন নবীর নূরে সৃজন। নিজে ছাড়া নাই নবীর নিজের তুলনা। রহমতুল লিল আলামিন ইমামুল মুরসালিন। রহমতুল লিল আলামিন ইমামুল মুরসালিন। রহমতুল লিল আলামিন ইমামুল মুরসালিন। ইয়াসিন বলে আমার ডাকে রাব্বানা। নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ আমার নবী। নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ আমার নবী। নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ আমার নবী। হলো উহুদের যুদ্ধ, শহীদ হইল দন্ত। মুখ হতে রক্ত নবীর ঝরে তখন। শিশিতে ভরিয়া আনা ছেড়ে ডাকিয়া নবী কয় রক্ত গুলি গোপন রাখন। রক্ত লেয়া চলিল এক জঙ্গলে বসিল। মাটিতে গর্ত আনাজ করলো একখানা। শিশি গর্তে রাখিয়া উঠলো আনাজ ভাবিয়া, এই জায়গায় রক্ত রাখা গোপন হইছে না। কেহ যায় এই পথে পাও লাগে এই গর্তে, পবিত্র রক্তের ছোঁয়ায় হইবে গুনাহ। আনাজ এই কথা ভাবিয়া শিশির মুখ খুলিয়া রক্ত খাইয়া এবার হইল রওয়ানা। আনাজ গেলে নবীর ধারে, নবী কয় আনাজ ছেড়ে রক্তগুলি কোথাকারে রাখছো বলো না। আনাজ গেলে নবীর ধারে, নবী কয় আনাজ ছেড়ে রক্তগুলি কোথাকারে রাখছো বলো না। আনাজ এই কথা শুনি সারে চোখের পানি, না জানি রক্ত খাইয়া করেছি গুনাহ। এবার আনাজ কয় পয়গাম্বর রাখছি পেটের ভিতর, এই উদর সারা গোপন খুঁজে পাইলাম। নবী কয় ধন্য আনাজ তুমি ধন্য তোমার শরীরের জন্য। ধন্য আনাজ তুমি ধন্য তোমার শরীরের জন্য। ধন্য আনাজ তুমি ধন্য তোমার শরীরের জন্য। দুজকের আগুন হারাম করলো রাব্বানা। নবী নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ আমার নবী। নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ আমার নবী। নবীর কথা শুনিলে কাটিবে গুনাহ আমার নবী। নবীর নিয়ামকের থুথু যদি কেউ আঘাত পাইতো, আঘাতে থুথু লাগাইতো, আঘাত লইতো না। নিয়ামকের থুথু যদি কেউ আঘাত পাইতো, আঘাতে থুথু লাগাইলে আঘাত লাগতো না। নিয়ামকের থুথু
যদি কেউ আঘাত পাইতো আঘাতে থুতু লাগাইতো আঘাত হইতো না ও তাই বেবে কয় আবুলে হরিণীর না ভিমুলে ভেবে কয় আবুলে হরিণের না ভিমুলে ভেবে কয় আবুলে হরিণীর না ভিমুলে কস্তুরি ফলে নবীর খাইয়া পড়ছি না গো ওই কস্তুরি ফলে নবীর খাইয়া পড়ছি না গো কস্তুরি ফলে নবীর খাইয়া পড়ছি না নবীর কথা শুনিলে